দাদা দাদা আমার না একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কেন, কি হলো? আরে দাদা মানে আমি তো জেই মেন্সের জন্য প্রিপেয়ার করছি, তো জেই মেন্স আর ডব্লিউবিজেইর জন্য আমার যে প্রিপারেশনটা আছে সেটা ভালো দাদা, কিন্তু আমি ক্লাস 12-এর প্রিপারেশনটা যেটা করেছি আমার মানে অত কনফিডেন্স আসছে না যে আমার খুব ভালো মার্কস আসবে। তো আমার যদি কোনো কারণের জন্য মার্কস কম আসে দাদা, তো কিছু প্রবলেম হবে না তো ফিউচারে যে আমার মানে অ্যাডমিশন করাবার সময়? তো যারা যারা এবছর জেই বা ডাব্লিউবিজি এর অ্যাসপিরেন্টস আছো, এবার ক্লাস 12 এর পরীক্ষা তো তোমাদের এখনো হয়নি, বা যারা ড্রপার ক্যান্ডিডেটস আছে তাদের আমি অ্যাজিউম করে নিচ্ছি যে তারা মোরারলেস ক্লাস 12 এর কোথায় ইম্পর্টেন্স বা পার্সেন্টেজটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা জানো কম বেশি। শুধু এটুকু বলতে চাই যে দেখো, যদি তোমার ডাব্লিউবিজি দিয়ে যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট থাকে, কারণ এছাড়া প্রাইভেট যে কলেজেসগুলো আছে বা ইউনিভার্সিটিজ আছে সেখানে সেরকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু থাকে না, কিন্তু হ্যাঁ সরকারি যে কলেজগুলো আছে তার মধ্যে যাদবপুর যেটা আর কি মেন টার্গেট সবার, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্লাস 12-তে তোমার ইন্ডিভিজুয়াল পাস মার্কস, দেখো এটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন, ঠিক আছে, ডাব্লিউবিজি এর অফিসিয়াল ডেটা। এখানে বলেছে ইন্ডিভিজুয়াল পাস মার্কস বোথ ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাজ কম্পালসারি সাবজেক্টস। আরেকটা হচ্ছে যে মিনিমাম অফ 60% মার্কস কিন্তু চাই ইন অ্যাবাভ সাবজেক্টস টেকেন টুগেদার, মানে তিনটে মিলিয়ে পর 60% যেন থাকে। এটা ছাড়া আরেকটা ব্যাপার যে হ্যাভিং 60% মার্কস ইন ম্যাথামেটিক্স, আর তার সাথে সাথে তোমার আছে যে অ্যাজ ওয়েল অ্যাজ পাস মার্কস ইন ইংলিশ উইথ এ মিনিমাম মার্কস 30%। এবার যারা এসসি এসটি বা ওবিসি বা যারা আর কি কাস্ট স্টুডেন্টস আছো তাদের জন্য বেনিফিটস আছে, সেটা 45% হয়ে যায়, ইন্ডিভিজুয়াল হোক ম্যাথামেটিক্সে কিংবা ওভারঅলে হোক, যেটা কিনা জেনারেলদের জন্য 60%। এটা হয়ে গেল ডাব্লিউবিজি দিয়ে যদি তুমি যাদবপুর টার্গেট করছো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, অনেক স্টুডেন্টের ডাউট এখানে এটাও থাকতে পারে যে দাদা আমাকে তাহলে কি এক্সামে বসতেই দেওয়া হবে না ডাব্লিউবিজি এক্সামে? না, এরকম কিন্তু নয়। ডাব্লিউবিজি এক্সামে তুমি বসবে, তোমার রেজাল্ট আসবে, যখন তুমি কাউন্সিলিং এর জন্য চয়েস ফিলিং করতে যাবে না, তুমি দেখবে যে তোমার যদি 60%-এর নিচে থাকে রেজাল্ট, মানে আগে তো রেজাল্টে পুট করতে হয় রেজাল্টের ডেটাগুলো, তখন দেখবে যে যাদবপুর ইউনিভার্সিটি তোমার চয়েসে দেখাচ্ছেই না। তো এটা হচ্ছে প্রবলেম। তো এই ভিডিওতে যা কিছু বলেছি আশা করি যে বুঝতে পেরেছো। এটা ছাড়া যেই অ্যাডভান্সের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো তাহলে 75% ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস, আর এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য রিল্যাক্সেশন থাকে যেটা কিনা 65%। তো এটা হয়ে গেল ক্লাস 12-এর ওভারঅল ইম্পর্টেন্স। এবার আমি বলতে চাই যে দেখো, যদি তোমার কোনো কারণে অলরেডি এইচএস পেরিয়ে গেছে বা ধরো এইচএসে তোমার অতটা ভালো প্রিপারেশন নেই, তাহলে জেনুইনলি বলছি যে সেরকম প্রবলেম হয়তো অ্যাডমিশনের টাইম কোথাও হবে না, নর্মাল একটা প্রাইভেট কলেজ বা একটা সরকারি কলেজে যদি তুমি টার্গেট করছো, কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন তুমি ক্যাম্পাস প্লেসমেন্টে বসবে সেখানে কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি আর কি মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার কারণ হচ্ছে ওখানে একটা ফিল্টার বলে ব্যাপার হয় বা সিলেকশন প্রসেস থাকে, সেখানে ক্লাস 12-এর যে পার্সেন্টেজ, 10-এর যে পার্সেন্টেজ, এগুলোকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। সেই রিলেটেড আমরা ডিটেলস ভিডিও আনবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ডাব্লিউবিজি বা যেই যারা অ্যাসপিরেন্টস আছো এই বছরের এই চ্যানেলে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ।